সেই বাংলাদেশি ওয়াটারফলস। এখানে নিচে শেড লাগিয়ে শুটিং হয়েছিল। ചാലക്കുടിക്ക് ഇറക്കോ ദൂസര গাড়িকে এই জায়গাটায় প্রভাস শুটিং করে গেছে, এখন আমি শুটিং করছি। তো খতরনাক হতে পারে এই জায়গাগুলো, মানে এই বড় পাথরটা আড়ালে দাঁড়াতে হবে, নাহলে ভিজে যাচ্ছি, মানে জল উড়ে উড়ে আসছে, ভাবিয়ে গেলাম। আমরা এখন আছি ত্রিশূর স্টেশনে, আর এখান থেকে ত্রিশূর থেকে আত্রাপল্লী ওয়াটারফলস হচ্ছে গিয়ে 59 কিলোমিটার। এখান থেকে আমাদের বাস ধরতে হবে। তো বাইরে বাস স্ট্যান্ড আছে, আর ওখানে গিয়ে জিজ্ঞেস করবো যে এখান থেকে ডাইরেক্ট বাস পাওয়া যায় কিনা। বাস স্ট্যান্ড ബസ് বাস স্ট্যান্ড ബസ് സ്റ്റാൻഡ് বাস স্ট্যান্ड बस स्टैंड किधर है আত্রাপল্লী ওয়াটারফলস। আত্রাপল্লী पुलिस वाटर बोर्ड के तरफ से क्या चालकुड़ी जाना, चालकुड़ी के दूसरा बस से जाना, डायरेक्ट बस नहीं है। सारा बास मिलेगा ना? बस में लगा इसके चालकुड़ी जाना, चालकुड़ी के रखो दूसरा गाड़ी के जाना, अदर डायरेक्ट बस नहीं है। सालागुटी में होटल लॉज बना हाँ होटल जो থ্যাংক ইউ। তো এইমাত্র এইখানে একজন অটোওয়ালাকে জিজ্ঞেস করলাম, এখান থেকে ডাইরেক্ট আত্রাপল্লী কোনো বাস বা কোনো গাড়ি পাবেন না। আর যদি আর মেন কথা হচ্ছে এখানে সামনে বাস স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনাকে সালাগুটি বলে একটা জায়গা আছে, সালাগুটি, সেখানে গিয়ে আপনাকে অন্য বাস চেঞ্জ করে আবার আত্রাপল্লী যেতে হবে। তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে বাস ধরার জন্য। সো এইটা সালাগুটি বাস স্ট্যান্ড। এখান থেকে গেছে আত্রাপল্লী ওয়াটারফলস যাওয়ার জন্য এখান থেকে বাস ধরতে হবে, কারণ ওখানে কোনো ডাইরেক্ট বাস যায় না, আর এখান থেকে বাস ছাড়া হয়। তো আপনাদেরকে এখান থেকে বাস ধরতে হবে। সো গাইস, ফাইনালি আমরা একটা রুম নিয়ে নিলাম। আর যার জন্য রুমের ভিডিওটা করা, সেটা হচ্ছে আপনাদের একটা ভালো ইনফরমেশন দেওয়ার জন্য। আপনারা যদি কেরালাতে আত্রাপল্লী ওয়াটারফলসে আসেন দেখতে, এখানে বাহুবলী যে ওয়াটারফলস দেখতে আসেন, তো সেই ক্ষেত্রে আপনারা যখন ওই ওয়াটারফলসের কাছে যে হোটেলগুলো আছে তেমন ওটা নেই। আর যদি ওখানে একবার কোনো কারো কাছে হোটেলের রেট জিজ্ঞেস করেন, সেখানে প্রচুর রেট নেবে, 2000-2500 টাকা বলবে নর্মাল রুম। তো আপনারা এখানে আসলে যা হয়তো দিনাদিন ফিরে গেলে তো কোনো ব্যাপারই না। আর যদি আপনারা মোটামুটি এখানে থাকতে চান, যারা বাইরে থেকে বেশি করে আসে, তো তাদের ক্ষেত্রে আমি বলবো, সাজেস্ট করবো যে আপনারা 2-3 কিলোমিটার আগে আপনারা লজ নেবেন এখানে। তো সেই ক্ষেত্রে আপনাদের এখানে কম দামে, যেমন আমাদের যে এই রুমটা নিয়েছি, আমাদের যে রুমটা আপনাদের দেখাচ্ছি, তো এই রুমটা বেশ খারাপ নয়, দেখাচ্ছি। তো এই রুমটা আমরা নিয়েছিলাম, আমাদেরকে 15 টাকা বলেছিল, তো আমরা এটা বার্গেন করে 13 টাকা নিয়েছি। তো একেবারে খারাপ না। এখানে একটা আলমারি আছে, আর এখানে একটা এরকম মিরর আছে, সঙ্গে এরকম ড্রেসিং টেবিল আছে, এরকম খাট, এরকম একটা বেসিন এখানে আছে, সামনে মিরর আছে। বাথরুমটা একেবারে খারাপ নয়, মোট এখানে তো একেবারে খারাপ নয়। 1300 টাকা নিয়েছে, তো কমের মধ্যে পেয়ে গেছি। আর এইখানে একটা জায়গা এখানে আছে ওই সোফা সেট রাখা আছে এরকম বসার জন্য। তো এই জন্য বলছি, এখানে এসে আপনাদেরকে একটাই সাজেস্ট করবো যে যদি আপনারা এখানে আসেন, রুম 2 থেকে 3 কিলোমিটার আগে নিয়ে নেবেন, ভালো ভালো মোটামুটি কম দামে ভালো রুম পেয়ে যাবেন। তো আমরাও প্রথমে ওখানে চাইছিলাম যে ফলসের কাছে নেব রুম, কিন্তু সেটা একেবারেই ভুল ডিসিশন। ওখানে রুমের দাম প্রচুর, তারপরে ভালো না, ওখানে রুম তেমন ভালো রুম নেই। তো যার জন্য আমরা এই রুমটা নিয়েছি 3 জনে। আমাদেরকে নিয়েছে 1300 টাকা নিচে, এবং আলাদা এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে। মানে সবথেকে ভালো যে আমাদের মনে হলো, মানে এখানে দোকান ফোকান তেমনটা বেশি নেই, অনেক দূরে দূরে রয়েছে। এরকম আরও এখানে রুম রয়েছে, আরও সামনে মেন রোডের ভিউ আছে। এই যে মেন রোড, এখান থেকে 2 কিলোমিটার গেলেই মোটামুটি ওয়াটারফলস।
জাস্ট 2 কিলোমিটার। ওকে ভাই, এবার আমরা বেরোবো। তো বন্ধুরা, আমরা এখন দাঁড়িয়ে আছি কেরালা রাজ্যের আথিরাপল্লী ওয়াটারফল, যেখানে ওয়াটারফলস বাহুবলীর শুটিং হয়েছিল। প্রভাস যেখানে শুটিং করেছিল, আজকে আমরা সেই জায়গায় এসেছি। আজকে আপনাদেরকে সেই ভিউ দেখাবো। তো বন্ধুরা, এই সেই জায়গা যেখানে বাহুবলী শুটিং হয়েছিল। তো এই ঝর্ণার উপরে দুনিয়া দেখার জন্য ঝর্ণা চেপেছিল, এখানে নিচে শেড লাগিয়ে শুটিং হয়েছিল। তো আমরা নিচে যাবো এরপরে। দূর থেকে ভিউটা এত সুন্দর লাগছে, তো কাছে গেলে এর থেকে আরও ভালো লাগবে। চলুন। তো গাইস, আমরা এখন দাঁড়িয়ে আছি কেরালার আথিরাপল্লী বাস স্ট্যান্ডে। আর এইটা হচ্ছে আথিরাপল্লী বাস স্ট্যান্ড। আর এইদিকে হচ্ছে টিকিট কাউন্টার। এই যে টিকিট কাউন্টার সামনে দাঁড়িয়ে আছি। টিকিট হচ্ছে গিয়ে 50 টাকা করে। আমরা সামনে এগিয়ে যাবো। এই যে টিকিট কাউন্টার। ওকে, থ্যাংক ইউ। তো বন্ধুরা দেখুন, ভিতরে এন্ট্রি করার পর আমরা এই টিকিট কাউন্টার থেকে আর ভিতরের নাজারা অনেকটাই চলে এসেছি। একবার উপরে একবার নিচে। আর এখান থেকে যেখানে টিকিট কাউন্টার, সেখান থেকে মোটামুটি 15 মিনিট লাগে। এতটা দূর হেঁটে হেঁটে আসতে হচ্ছে। আর খুব একবার উপরে উঠছি, একবার নিচে নামছি, আর খুব দারুণ লাগছে। প্রায় কাছাকাছি চলে এসেছি, ওই তো দেখা যাচ্ছে। দোস্ত, এই সেই জায়গা বাহুবলীর যে মুভিতে যে সিন দেখানো হয়েছিল, দুনিয়া মানে দেখানোর জন্য যে লোকেশনটা নেওয়া ছিল, এই সেই লোকেশন। আচ্ছা, আস্তে আস্তে নিচে চলে আসো। মানে যেটা ঝর্ণা জলটা নিচে নামছে, ওই যে নিচে যেখানে শেড লাগিয়ে হচ্ছে গিয়ে, মানে ওই নিচের দিকে শেড লাগিয়ে শুটিংটা করা হয়েছিল। আর এখানে একটা নাচের সিন নেওয়া হয়েছে। টোটাল সিনেমার শুটিংটা হয়েছিল যেটা হায়দ্রাবাদে রামোজি ফিল্ম সিটিতে। আর এইটা হচ্ছে গিয়ে উপরের দুনিয়া, এই যে দেখুন। আর এইটা হচ্ছে নিচের যে নেওয়া হয়েছে সিনটা, এই যে নিচের। অসাধারণ। এই ঝর্ণার জল ঝরে এভাবে নদী হয়ে একবারে বেরিয়ে যাচ্ছে ওইদিকে, ওই দিকটা। আমরা এরপর নিচে নামবো, এখানে নিচে গিয়ে আপনাদেরকে দেখাবো। তো গাইস দেখুন, এখানে কত মানুষজন এসে এই ঝর্ণার জলে যা, ওখানে ব্যারিকেড করা আছে, এর ওপাশে যাওয়া যাবে না, কারণ ওখানে খতরনাক, জলের স্রোত প্রচুর। তো গাইস দেখুন, খুব মজা হচ্ছে আজকে এখানে। ঠান্ডা জল, প্রচুর ঠান্ডা। এই জায়গাটায় প্রভাস শুটিং করে গেছে, এখন আমি শুটিং করছি। এই যে ঝর্ণা জলটা যাচ্ছে, এই জলটা গিয়ে যে নিচে পড়ছে, সেখানে যাবো আমরা এরপরে। তো আপনার সঙ্গে থাকুন। তো গাইস ফাইনালি অনেক এনজয় করলাম, চান করলাম এখানে। এবার নিচের দুনিয়া দেখবো, ওয়াটারফলস দেখবো, ওদিকে এগিয়ে যাচ্ছি। সো গাইস, উপরে দেখার পরে আমি নিচে থেকে নেমে যাচ্ছি ওয়াটারফলস দেখার জন্য। আর ওয়াটারফলসে যাওয়ার জন্য রাস্তাটা খতরনাক। দেখুন রাস্তার অবস্থা, দেখুন এইভাবে রাস্তা। তো রিস্ক না নিলে কী করে হবে, রিস্ক নিয়ে যেতে হবে আপনাদের কাছে পৌঁছানোর জন্য ভিডিওটা। রাস্তাটা একবার দেখুন, এই যে এই জঙ্গলের মধ্যে দিয়ে ভেতরে কীভাবে রাস্তা করেছে। আর এইভাবে এই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে আমাদের যেতে হবে ওয়াটারফলসের দিকে, যেটা আমরা এতক্ষণ উপরে ছিলাম। আর ওই ঝর্ণা জলটা যে নিচে পড়ছে, সেইটা দেখার জন্য। এবার রাস্তাটা দেখুন কি কত না, এটা একটা শর্টকাট। আর ওই পাশ থেকে গেলে ওইটা রাস্তা আছে, শর্টকাট করার জন্য রিস্ক নিলাম। এখান থেকে নামলাম, পড়ে গেলে একবারে শেষ নিচে। দেখতে দেখতে কিনা আবার আমি ক্যামেরা ছবি হয়ে যাই। যাই হোক, ভালো একটা অভিজ্ঞতা। আমরা বাহুবলীর মতন এখানে অভিজ্ঞতা অর্জন করতে এসেছি। সে যদি পারে শুটিংয়ের মাধ্যমে, আর আমরা বাস্তবে এরকম রিস্ক নিয়ে নামছি। সো কোনো ব্যাপার না।
এই ঢাল দিয়ে নামার সময় তো নামছি ভাই, কীভাবে উঠতে গেলেই তো যান বেরিয়ে যাবে। যাই আগে তো যাই দেখি। Wonderful, wonderful. তো গাইস ফাইনালি ওয়াটারফলসের কাছে চলে এসেছি। দেখুন এই সেই বাহুবলী ওয়াটারফলস, দারুণ লাগছে কিন্তু একদম দুধের মতো সাদা ওয়াটারফলস। মানে এর আগে আমি কখনো এত বড় ওয়াটারফলস দেখিনি। আমি যতগুলো ওয়াটারফলস দেখেছি তো তার মধ্যে এইটাই সবথেকে সেরা বলে মনে হলো আমার কাছে। এই জায়গাটা সেট লাগিয়ে কাজ করানো হয়েছে, মানে ওইটার যে শুটিংটা হয়েছিল এখানে সেট লাগিয়ে কাজ করা হয়েছিল। আর টোটাল বই শুটিংটা হয়েছিল হায়দ্রাবাদ রামোজি ফিল্ম সিটিতে। তা এই সেই ওয়াটারফলস, মানে কাছে যাওয়া যাচ্ছে না, এতটা আওয়াজ, কাছে যাওয়া যাচ্ছে না। প্রচুর জলের মানে জলীয় যে বাষ্পগুলো ওগুলো মানে আসছে, মানে ভিজে যাচ্ছে এখানে। এই রাস্তা দিয়ে সামনে এগিয়ে যাবো, যা আছে ব্যাপারে অসাধারণ। খুব রিক্স, এত রিক্স নিয়ে এগিয়ে যাচ্ছি সামনে দিয়ে। কত খতরনাক হতে পারে এই জায়গাগুলো। প্রকৃতি কত সুন্দর হতে পারে, মানে এইসব জিনিসগুলো না দেখলে আপনারা বুঝতে হবে না। তবে আপনাদেরকে মানে রিকমেন্ড করবো একবার আসুন এখানে। তো দেখ আমি এখন এই মানে এই বড় পাথরটা আড়ালে দাঁড়াতে হবে, নাহলে ভিজে যাচ্ছি। এই দেখুন এই পা মানে জল উড়ে উড়ে আসছে, ভাবিয়ে গেলাম। মানে ওখান থেকে জল উড়ে উড়ে যাচ্ছে, এখানে আমার গা ভিজে যাচ্ছে। আমি তার জন্য পাহাড়ে এই যে একটা পাথর এটা আড়ালে দাঁড়ালাম, এখানে দাঁড়িয়ে আপনার ভিউ দেখাচ্ছি। তো গাইস খুবই ক্লান্ত মোটামুটি। এখানে খুব মানে এত সুন্দর ওয়াটারফলসটা, আর ভালোই লাগছিল। কিন্তু এত মানে খতরনাক ওয়াটারফলস, যে জলের স্রোত এতটা, এখানে ফটো তুলতে গেলে ক্যামেরায় জল পড়ছে, আর এখানে মানে কাছে যাওয়াই যাচ্ছে না। যাই হোক তবু চেষ্টা করছি অনেক ফটো তোলার। আর একবার হলো এখানে আসুন, খুব সুন্দর জায়গা। মানে আমার দেখা মনে হয় যেটাই সবথেকে বড় ওয়াটারফলস, যেটা 80 ফুট লম্বা বলে সবাই এখানকার। তো অসাধারণ জায়গা, কেরালা রাজ্যের আথিরাপল্লী ওয়াটারফলস, যেটাকে বাহুবলী নামে সবাই চেনে। আর দেখুন এখানে অসাধারণ ভিউ। তো অনেকক্ষণ এসেছি এখানে, অনেকক্ষণ এনজয় করলাম। এবার ফেরার পথে মানে এত সুন্দর ওয়াটারফলস, দুধের মতন সাদা জল, মনে হচ্ছে না দুধ পড়ছে, জল নয়। সত্যি অসাধারণ। মানে আমরা এর উপরে যে গেছিলাম সেখানে জলের স্রোত মোটামুটি ঠিকই আছে, আর ভালো লেগেছিলো। তারপরে নিচে যখন আসলাম প্রচণ্ড জলের স্রোত, মানে এতটাই ভয়ঙ্কর যে ওর কাছে মানে যাওয়া খুবই বিপজ্জনক। তাই মানে কাছে যাওয়ার জন্য কোনো নিয়ম নেই, ওখানে ব্যারিকেড দেওয়া আছে দড়ি দিয়ে। তো ঘুরতেই খুব ভালো লাগছে, আর অসাধারণ জায়গা। আর এরকম জায়গায় আপনারা আসুন, এনজয় করুন, খুবই ভালো জায়গা, ভালো লাগবে। আমাদের তো ভালো লাগছে। টাটা বাই বাই। তো গাইস এখানে আসুন, খুবই ভালো লাগবে, আমরা খুব এনজয় করছি। আর সত্যি বলতে খুবই ভালো জায়গা। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন, কমেন্ট করবেন, করে দিন, যা যা লাগে মোটামুটি যা যা লাগে করে দিন প্লিজ। আপনারা যদি লাইক করেন আমাদের ভিডিও করতে মোটিভেট হয় একটু। আর যারা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তাদের ঝটপট করে দিন। তো চললাম, টাটা বাই বাই। ও ভাই নামার সময় তো ভালোই নামলাম, পুরো হাঁপিয়ে উপরে উঠছে, হাঁপিয়ে যাচ্ছি সত্যি। কিন্তু মানে খুবই খতরনাক রাস্তা, এতটাই ঢাল, কথা বলতে পারছি না, হাঁপিয়ে গেছি। যেমন মজা তেমন কষ্ট। তো একটা জিনিস খুব ভালো লাগলো, যেটা হচ্ছে কি এখানে ডিজাইনগুলো করা আছে মনে হচ্ছে না বাসের। অ্যাকচুয়ালি এটা বাসের নয়, আপনাদের কাছে কাছে এগুলো সিমেন্ট তৈরি। এই দেখুন এগুলো সিমেন্টের তৈরি,
কিন্তু মনে হচ্ছে যেন বাসের, দেখুন